কোচবিহারের গ্রাম বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের ভাওয়াইয়া গানে মিশে আছে মাটির গন্ধ। স্থানীয় সংস্কৃতি, জীবনযাত্রা, কর্মক্ষেত্র, পারিবারিক বিভিন্ন ঘটনা সবই এই গানের মধ্যে উল্লেখ করা হয়। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে হারাতে বসেছে সেই গান। শত প্রতিকূলতার মাঝেও তা টিকিয়ে রেখেছেন শিল্পী গীতা রায় বর্মন। এই গানের জন্যই এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। কোচবিহারের ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন সেই ছেলেবেলা থেকে এই গান নিয়ে চর্চা করছেন তিনি। তার জন্ম কোচবিহারের শীতলকুচি ব্লকে। দাদুর কাছ থেকে এই গানের তালিম নিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে এই গান গাইতে দেখা যায় তাঁকে। গোটা কোচবিহারে যথেষ্ট জনপ্রিয় তিনি। গান গাওয়ার পাশাপাশি একটি গানের স্কুলও চালান। রাজ্য স্তরে একাধিক পুরস্কার পেয়েছেন গীতা। বিয়ের পর গীতা কোচবিহারের মাথাভাঙায় থাকেন। সেখানেই চলতে থাকে গানের চর্চা। সেই গীতাই এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন। আর এই সম্মান পেয়ে আপ্লুত তিনি। এই সংবাদটা একটু বিকেল থেকে বা সন্ধ্যা থেকে দু একজন ফোন করি ধরছে, মুই বুঝি পার নাই যেটা আদৌ কী সংবাদ। এরম করে যাই হোক রাত্রি হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে 11:30টার সময় প্রথম বাসুদা ফোন করলে যে গীতাতে এরকম একটা খবর আছে, মানে অভিনন্দন জানালি। তা মুই তখনও কিন্তু বুঝি পার নাই এবং জানুম না। তারপরে বলছে এরকম দেখো টিভিতে দেখে ধরছে, আর এটা একদম জেনুইন খবর, এরকম গুগলে সার্চ করলে পাওয়া যাবে, দেখো। এটার ভালো লাগা সত্যি মানে ভাষায় কোয়ার মতো না। কেমন লাগে বা এমনি ছোটো মোটো মানে স্টেজে অনুষ্ঠানে প্রাইজ পেলে যতটা ভালো লাগে, এটা তো একদমই অন্যরকম। অতএব মানে ভাষায় প্রকাশ করে পাওয়া হচ্ছে না এই আনন্দটা। তবে এই আনন্দটা আমি সবার সাথে ভাগ করি, নিয়ে চান তোমরা সবাই থাকেন মোর সাথে। গীতায় সম্মান পাওয়ায় উচ্ছ্বসিত মাথাভাঙা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাকে সংবর্ধনাও দেওয়া হয়। সবাই শুভেচ্ছা জানান শিল্পীকে। চলে মিষ্টি মুখের পালা। তবে এতদিন যে গান কোচবিহারের মাটির সঙ্গে মিশেছিল তা আজ বড়ই ফিকে। এই সম্মানের মাধ্যমে আবারও গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছবে বলে আশাবাদী গীতা। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।